নাম্বার 1, 36 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? নিয়ম কি না দৈর্ঘ্য সমান গতিবেগ গুণিত সময় গুণিত 5/18। গতিবেগ কত না 36 কিমি পার ঘন্টা, 36 গুণিত সময় কত না 10 সেকেন্ড, 10 গুণিত 5/18, 18 দুগুণে 36, তখন 5 10 10 100। ট্রেনটির দৈর্ঘ্য কত না ট্রেনটির দৈর্ঘ্য সমান 100 মিটার। নাম্বার 2, 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? কি খুঁজেছে না সময় সমান মোট দৈর্ঘ্য বাই গতিবেগ গুণিত 18/5। মোট দৈর্ঘ্য মানে 60 মিটার আর 90 মিটার। 60 যুক্ত 90 বাই গতিবেগ কত না 40 গুণিত 18/5 সমান 150/40 গুণিত 18/5। 0 0 5 3 15 2 9 সমান 3 9 27, 27/2 সমান 13.5 সেকেন্ড। নাম্বার 3, 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করতে 20 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ কত? কি খুঁজে যে গতিবেগ সমান মোট দৈর্ঘ্য বাই সময় গুণিত 18/5। মোট দৈর্ঘ্য কত? 240 যুক্ত 120 বাই সময় কত 20 সেকেন্ড গুণিত 18/5 সমান 360/20 গুণিত 18/5 0 0 360 0 0 18/5 18 গুণিত 18/5 18 324/5 5 সমান 5 30 5 4 20 5 8 40। নাম্বার 4, 132 মিটার ও 108 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 32 কিমি পার ঘন্টা ও 40 কিমি পার ঘন্টা গতিবেগে এক অপরের দিকে গেলে কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে?
এক অপরের দিকে গেলে গতিবেগ দুটি যোগ করতে হবে। সময় সমান মোট দৈর্ঘ্য বাই মোট গতিবেগ গুণিত 18/5। মোট দৈর্ঘ্য কত? 132 যুক্ত 108 বাই গতিবেগ কত? 32 যুক্ত 40 গুণিত 18/5 সমান 240 বাই 72 গুণিত 18/5। 4 18 4 72, 4 6 24, 60, 5 12 60 সমান 12 সেকেন্ড। নাম্বার 5, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 30 কিমি/ঘন্টা এবং 24 কিমি/ঘন্টা গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? এই যে বিপরীত দিক থেকে দুটি গতিবেগ আছে, প্রথমে গতিবেগ দুটি যোগ করতে হবে। মোট গতিবেগ সমান 30 যুক্ত 24 সমান 54 কিমি/ঘন্টা। এরপরে কি না দৈর্ঘ্য সমান গতিবেগ গুণিত সময় গুণিত 5/18। গতিবেগ কত? না 54 গুণিত সময় কত? না 6 গুণিত 5/18। 18 3 54, 5 6 30, 30 3 90। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? না 90 মিটার। নাম্বার 6, দুটি ট্রেন একই দিক থেকে 50 কিমি/ঘন্টা এবং 32 কিমি/ঘন্টা গতিতে যায়। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? আগের অঙ্কটি কি ছিল? বিপরীত দিক থেকে, এবার একই দিক থেকে। গতিবেগ সমান একই দিক থেকে আসে বলে গতিবেগ দুটি বিয়োগ করতে হবে। 50 বিযুক্ত 32 সমান 18 কিমি/ঘন্টা। এরপরে কি? দৈর্ঘ্য সমান গতিবেগ গুণিত সময় গুণিত 5/18। গতিবেগ কত? না 18, সময় কত? না 10 গুণিত 5/18। 18 18 কেটে দেওয়া, 5 গুণে 50 মিটার। নাম্বার 7, 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি কত সময়ে 115 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? প্রথমে আমাদের কি করতে হবে না ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য সমান ট্রেনের দৈর্ঘ্য কত? না 125 যুক্ত সেতু কত? 175 সমান হচ্ছে 300 মিটার। এরপর কি করতে হবে না ট্রেনের দৈর্ঘ্য যুক্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? না 125, প্ল্যাটফর্ম কত? না 115 সমান 2 3 240 মিটার। এরপরে কি করতে হবে না 300 মিটার যায় 20 সেকেন্ডে, 1 মিটার যায় 20/300
আর 240 মিটার 20/300 গুণিত 240 0 0 0 0 3 8 24 আর 2 16 সেকেন্ড। নাম্বার 8, একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি খুঁটিকে যথাক্রমে 8 সেকেন্ডে ও 12 সেকেন্ডে অতিক্রম করে। কখন পরস্পরকে অতিক্রম করবে? একই দিক থেকে আসা নিয়ম কি? নিয়ম 2 গুণিত a গুণিত b বাই a মাইনাস b সমান 2 গুণিত 12 গুণিত 8 বাই 12 মাইনাস 8 সমান 2 গুণিত 12 গুণিত 8 বাই 4 4 দুগুণে 8 12 দুগুণে 24 24 দুগুণে 48 48 সেকেন্ড।